সমস্ত প্রাণীর মনের মধ্যে যিনি বিশ্রাম করেন সেই ভগবান বিষ্ণু মা দেবকীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। কংসের অন্ধকার কারাগারে যেন 16 কলায় পূর্ণ চাঁদের উদয় হল। বসুদেব আনন্দে শিহরিত হলেন। এদিকে দেবকী সেই অপরূপ বালককে অপলক নয়নে দেখছেন। স্বয়ং ভগবানের জননী হওয়ার আনন্দে তিনি আত্মহারা। মা দেবকী ভক্তিপূর্ণ চিত্তে ভগবানের স্তব করছেন। তিনি ভাবছেন, প্রলয়ের সময় এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি নিজের শরীরে ধারণ করেন সেই পরম পুরুষ পরমাত্মা আমার গর্ভে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ মা দেবকী এবং পিতা হিসেবে বসুদেবকেই নির্ধারণ করেছিলেন, তারই গল্পটা আপনাদের শোনাবো। তাদের অপার আনন্দ দেখে নারায়ণ প্রসন্ন হলেন এবং মধুর স্বরে দেবকীর উদ্দেশ্যে বলতে লাগলেন, মাগো, আমি কেবল এ জন্মেই তোমার গর্ভে এসেছি তা কিন্তু নয়। তুমি যে জন্ম জন্মান্তরে আমাকে গর্ভে ধরেছ, মা, তুমি আমার এত স্তব স্তুতি কেন করছো? তুমি তো সামান্য নারী নও। ভগবানের এই কথা শুনে দেবকী এবং বসুদেব রীতিমতো অবাক। তখন ভগবান তাদের পূর্বজন্মের স্মৃতি স্মরণ করিয়ে দিলেন। তিনি দেবকীর উদ্দেশ্যে বললেন, মনে করে দেখো মা, স্বয়ম্ভূ মন্বন্তরে তোমার নাম ছিল পৃষ্ণী। বসুদেব তখন সুতপা নামক প্রজাপতি ছিল। তোমরা ছিলে সৎ সদাচারী ধর্মপ্রাণ। সেই সময় ব্রহ্মার কাছ থেকে প্রজা সৃষ্টির আদেশ পেয়ে তোমরা শুদ্ধাচারে শুদ্ধ চিত্তে কঠোর তপস্যায় মগ্ন হলে। তোমাদের প্রাণের বাসনা ছিল আমাকে পুত্র রূপে পাওয়ার। মনে করে দেখো, শীত গ্রীষ্ম বর্ষা কিছুই না গ্রাহ্য করে শুধু আমার স্মরণ মননে তোমরা 12,000 বছর কাটালে। তারপর আমি তোমাদের তপস্যায় প্রসন্ন হয়ে চতুর্ভুজ মূর্তিতে তোমাদের সামনে আবির্ভূত হলাম তোমাদের বর দেব বলে। কিন্তু তোমরা অবাক করার বিষয়, আমাকে পেয়েও ধন সম্পত্তি জাগতিক ভোগ সুখ কিছুই চাইলে না, এমনকি মুক্তি পর্যন্ত নয়। তোমরা চাইলে যেন আমাকে তোমরা পুত্র রূপে পাও। আমাকে সন্তান রূপে পেয়েই তোমাদের আনন্দ। আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলাম। আমি পৃষ্ণীগর্ভ নামে বিখ্যাত ত্রেতা যুগের অধিষ্ঠাতা ছিলাম। ভগবানের কথা শুনে বসুদেব এবং দেবকীর আনন্দের সীমা নেই। বালকরূপী নারায়ণ আবার বললেন, মা, তুমি দ্বিতীয় জন্মে অদিতি এবং বসুদেব ঋষি কশ্যপ ছিলেন। সে জন্মেও তোমার প্রার্থনায় আমি তোমার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলাম। তখন অবশ্য আমার নাম ছিল উপেন্দ্র, কিন্তু ওই জন্মে আমার আকৃতি খর্ব ছিল বলে আমি বামন অবতার নামে প্রসিদ্ধ হয়েছিলাম। তারপর তোমাদের এই তৃতীয় জন্মে